পারি ভাই, কিন্তু আমার মনে কোনো অহংকার নাই। যে আমার পাশে থেকে আমার ভালোবাসে, আমার দুঃখ সুখ, সে গরিব হোক, আমার কোনো দুঃখ নেই। সে তো আমার দুবেলা দিন একটু ডাল ভাত খাওয়াইতে পারবে, তাতে আমি খুশি হই। আচ্ছা, ধনী হোক গরিব হোক সবার সাথে কথা বলবেন, এই তো? কাকে অবহেলা করবেন না তবে? না, কেন অবহেলা করবো ভাই? আজকে যদি আমি একজনকে অবহেলা করি, কালকে আল্লাহ আমরা অবহেলা করবো। যদি বয়স কম হয়, বয়স বেশি হয়, তত সমস্যা যতই নেই। বেশি হোক না কেন ভাই, সে তো আমার পাশে থাকবে, আমার তো ভালোবাসে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, এক সুন্দরী কিউটি আপু। তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তো আপু কি বলতে চান? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। তারপর নাম কি? আমার নাম সবিজা। বাহ, খুব সুন্দর নাম, দেখো তো মাশাআল্লাহ খুব সুন্দরী। তো সবিজা আপা, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি একটু বলবেন? ইউটিউবে আসার উদ্দেশ্য, আমি অনেকদিন পরে আসছি ভাই। আমি ভারতে গেছিলাম আমার বাবার চিকিৎসা করার জন্য। আচ্ছা আমার আচ্ছা। একটা ভাইয়ের চিকিৎসা করার জন্য কিছু টাকা দিছিল। সে লন্ডন থাকে, তার বয়স অনেক বেশি বেশি হবে। সে আমার বাবার চিকিৎসা করার জন্য টাকা দিয়ে তারপরে আমার পাশে থেকে সে সরে গেছে। আচ্ছা সে আচ্ছা। যদি আবার আমার এই প্রতিবেদনটা দেখে সে আমার পাশে এসে থাকতো, আমার ভালোবাসতো, আমি তার জন্যই অপেক্ষায় আছি। আর যদি সে না আসে, তাহলে নতুন যদি কেউ আসে আমার জীবনে, আমার দুঃখ কষ্ট জানার পরে আমার পাশে থাকে, সে আমার সাহায্য সহযোগিতা করছিল। সে লন্ডন থাকে, তার বয়সটা অনেক বেশি, তার জন্য হয়তো সে সরে গেছে আমার পিছনে থেকে, যে আমি অল্পবয়সী নিয়ে যদি আমি মেনে না নেই। কিন্তু আমি তারা বলছিলাম যে আমি তাকে মেনে নেবো। সে যে একটু আমার দুঃখ কষ্টটা বুঝছে, আমার ভালোবাসছে, আমার পাশে রয়েছে, কিন্তু সে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখি নাই। তার ফোন নাম্বার সব কিছু বন্ধ করে দিছে। আমি ওই যোগাযোগ তার সঙ্গে রাখতে পারিনি। আমার বাবারে নিয়ে আমি চিকিৎসার জন্য ভারতে গেছিলাম। এই যে একদিন হলো আমি ভারত থেকে চিকিৎসা করে আমার বাবার চিকিৎসা করে আসছি। এখন তাও বাবার জন্য টুকটাক ওষুধের তো টাকা লাগে, আবার ঘর ভাড়া দিতে হয়, ছোটো ছোটো ভাই দুটারে পড়াইতে হয়। আম্মুটাও একটু অসুস্থ, হার্টের প্রবলেম, প্রেশার, ডায়াবেটিস, আম্মুর জন্য ওষুধ কিনতে হয়। এখন আমি একা হাতে মানুষের বাড়িতে কাজ করি ভাই। এরকম একটা সুন্দর মেয়ে যদি মানুষের বাড়িতে কাজ করি, অনেক ছেলেরা অনেক কথা বলে ভাই, তার জন্য অনেক বাধ্য হয়ে আবার আমি প্রতিবেদনের সামনে আসছি। যদি কেউ আমার একটা ভিডিও মোবাইল কিনে দিত, আমি তার সঙ্গে ভিডিও করে কথা বলতাম। আর যদি একটা সেলাই মেশিন কিনে দেয়, আমি আমার আম্মুর বাড়িতে সেলাই মেশিনে কাজ করে আমার ফ্যামিলিটা চালাই নিই ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনি ওই যে যে আগে যার সাথে কথা বলতেন তার জন্য কি তো সাজুগুজু করে আসছেন নাকি? না, আমি আসছি, আমার ভালো লাগে সাজুগুজু করতে, তাই যে আমার পাশে থাকবে সে আমার এইভাবে করে সারা জীবন সাজুগুজু করাই রাখতে হবে। আমি স্বাস্থ্য অনেক ভালোবাসি। আর এমনিতে নামাজ পড়ি, রোজা করি। আমার সে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাড়িতে রাখা, নামাজ পড়ার সময় নামাজ পড়বো, সাজুগুজু করার সময় সাজুগুজু করবো। আমার যদি বাড়িতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার খাওয়াইতে পারে, যদি ডাল ভাত, তাও আমি খুশি যে আমার পাশে থাকবে। আপনার তো সহযোগিতা দরকার না, আপনাকে ভালো একটা মানুষ দরকার, এই তো? ভালো একটা মানুষ তো দরকার ভাই, তার সাথে সত্যি আমার সাহায্য সহযোগিতারও দরকারটা বেশি ভাইয়া। আমার বাবার আমি এখন অপারেশন করে নিয়েছি ভারত থেকে, এখন তো ওষুধ খাওয়ার দরকার। টাকা না ছাড়া তো আমি ওষুধ খাওয়াইতে পারবো না। আমার আপুরে ওষুধ না খাইলে তো অপারেশন করছে, এখানে আরও ইনফেকশন হয়ে যাইব। তার জন্য আমার আবার এখন টাকার দরকার, টাকারও দরকার। এমনি আমার আব্বুটার এই চিকিৎসা করার জন্য টাকার দরকার। আর আমার একটা মনের মতন সুন্দর একটা মনের মতন মানুষ দরকার। তার বয়স যেমনই হোক না কেন, সে শুধু আমার দুটো সুখে পাশে থাকবে, আমার ভালোবাসবে, তাতে আমি খুশি ভাই। আমি বেশি কিছু চাই। তারপর আপনার মানে পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা ভাই অতটা করি নাই, 3 পর্যন্ত লেখাপড়া করছি। এত সুন্দর চেহারা, পড়াশোনা করে না, পড়াশোনা করলে তার একটু ইউটিউব আসা লাগতো না, ঠিক না? হ্যাঁ, আশা লাগতো না, এটাও ঠিক। কিন্তু ভাই অনেক দুঃখ কষ্ট করেই তো লেখাপড়াটা বাদ দিছি। বাবা অসুস্থ ছিল, ঠিক মতন খাওয়াইতে পড়াইতে পারিনি। আমার আম্মু সিএনসির কাজ করতো, আমি ছোটো ছিলাম তখন। আমিও আমার আম্মুর সাথে সাথে সিএনসির কাজ করতাম আমার আম্মুর সাথে, তার জন্য লেখাপড়া হয়নি। কিন্তু মনে অনেক স্বপ্ন ছিল আমার ভাই দুটাকে নিয়ে, যে আমি ভাই দুটারে যদি লেখাপড়া করাইতে পারতাম তাহলে অনেক আমি খুশি হইতাম। আমার যদি কেউ পাশে থেকে আমার ভাই দুটারে লেখাপড়া করাবার যদি দায়িত্ব নিতাম, আমি অনেক খুশি হইতাম। তো আবার কেউ কখন আপনার ভালোবাসার প্রস্তাব দেয় নাই? প্রস্তাব তো অনেকেই দেয় ভাই, দিলে কি আর ভালোবাসা হয়ে যায়? যে আমার পাশেই না থাকবে, ভালোবাসা দিয়ে আমি কী করবো ভাই? যে আমার মনটারই না বুঝবে, আমি কেমনি তার মনটার বুঝবো? যে আমার মন বুঝবে, আমার কষ্ট দেখতে বুঝবে, আমার দুবেলা দুটো ডাল ভাত খাওয়া, তাতেও আমি খুশি ভাই। কিন্তু ভাই আমি টাকা পয়সা সোনা দানা চাই না। জীবনে বাঁচতে গেলে সুন্দর মনের একটা মানুষের দরকার।
টাকা পয়সা দিয়ে কেউ গায়ে গেছে কাজ নেই, এমনও তো হইতে পারে আমি গরিব থেকে আবার একদিনেও ধনী হতে পারি, সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, নাকি আপনি সুন্দর দেখে আবার কোনো অহংকার করেন কোনটা? না ভাই, আমি কখনো অহংকার করি না, আমার সঙ্গে যেই কথা বলেন আমি তার সঙ্গে কথা বলি। কিন্তু যে যেখান থেকে প্রবাসী ভাইয়েরা যদি ফোন দেন আমার সাথে কথা বলবেন ভালো সুন্দরভাবে, কখনো কেউ খারাপ কথা বলবেন না। আচ্ছা, আগে আমি তো প্রতিবেদনের সামনে দাঁড়িয়েছি, সিমের নাম্বারটা যে আমি দেবো, যে আমার পাশে থাকবেন সে আমার একটা নতুন সিমের ব্যবস্থা করে দিবেন। এই সিমে তো অনেকে ফোন দিয়ে বিরক্ত করবে, ফার্স্টে একটা সিমের ব্যবস্থা করে দিবেন। একটা সিমের দাম আর কত, 200-500 টাকা হলে একটা সিম রিচার্জ করে কিনতে পারবেন, দিবেন। তারপরে আমি একটা নতুন সিম কিনে তারা নাম্বার দেবো, তার সঙ্গে আমি পার্সোনালভাবে কথা বলবো। আর যারা দেশে থাকে বাংলাদেশের ভাইরা যদি বলে যে আমি সামনে সামনে সরাসরি এসা তোমার দেখা যদি ভালো লাগে বাজার করে দিব, আসা দেখা শুনে বাজার করে দিয়ে যাবে ইনশাল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপনারা কীভাবে যোগাযোগ করবেন? মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো দর্শক, আপনারা যদি সবিতা আপার সাথে যোগাযোগ করতে চান তার নম্বর হচ্ছে 0170773। তো দর্শক, আপনারা যদি সবিতা আপার সাথে যোগাযোগ করতে চান তার নম্বরটা হচ্ছে 01744603849। আমি নাম্বারটা আবারও বলছি, 01744603849। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।